अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মামা, কিছু তো একটা গন্ডগোল আছে, আর আমার মনে হচ্ছে মুস্কানের কিডন্যাপের পিছনে ললিতা মিশ্রর হাত আছে। কতটা কিরকম সেটা আমি জানি না। মামা, তোমার সাহায্য আমার খুব দরকার। মামা, তুমি ললিতা মিশ্রর ওপর নজর রাখবে, কিন্তু খুব সাবধানে, ওকে? আর আমি শিওর বাকি প্রমাণও নিজেই দিয়ে দেবে। কিন্তু মামা, এবারে কারোর জীবন সংশয় আছে, তো প্লিজ। আরে ভাগ্নে, তুমি একদম চিন্তা করো না, এই কথাটা শুধু আমাদের দুজনের মধ্যে থাকবে। হ্যাঁ, আর এমনিতেও তোমার মা যতই গাছের ডালে ডালে চলুক, তোমার এই মামা চলে পাতায় পাতায়। হ্যাঁ, তুমি শুধু দেখতে থাকো। জয় ভোলানাথ। মিস্টার বিশেষ, আমাকে এখানে দেখে সারপ্রাইজ হয়ে গেছো না? আরে ভাবলাম যে মুজাফফরপুর তো ঘোরা হয়ে গেছে, তোমার অফিসটাই ঘোরা হয়নি, ভাবলাম এটাও দেখে নি। আর আজকে সকালে তুমি রেগে গিয়ে কিছু না খেয়েই বেরিয়ে এসেছো, তাই আমি তোমার জন্য লাঞ্চটা নিয়ে এসেছি। ওয়েল, আমি যখন এখানে এসেই গেছি তো তোমার কিছু হেল্প করে দিই। হেল্প? যদি তুমি এখানে না আসতে না, সেটাই সব থেকে ভালো হেল্প হতো। কাল তো তুমি আমার হেল্প করার জন্য গিয়েছিলে শালুর বাড়িতে, ফিরে এলে একটা বাজে খবর নিয়ে। তো সব থেকে ভালো হয় যে তুমি আমার হেল্প করার চেষ্টা করো না, ওকে? আচ্ছা বিশেষ, তুমি সবসময় এরকম ভাবে কেন কথা বলো আমার সাথে? আমি তো এখানে তোমার লাঞ্চটা নিয়ে এসেছিলাম। আরে শালু, তুমি যেটা দেখলে এটা এমন কিছুই নয়। আসলে রশনি ও এমনি এখানে এসেছে। আর আমি এখানে কারোর থেকে কোনো কৈফিয়ত নেওয়ার জন্য আসিনি। আমি পার্টনারশিপ শেষ করতে চাই, শুধু সেটার জন্যই আমি এখানে এসেছি। মামা, রশনি, তোমরা দুজন প্লিজ আমাকে আর শালুকে একটু একা ছেড়ে দাও। কি হলো গুড্ডু? টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে। রঞ্জু সেলাই সেন্টারের দলিল বন্ধক রাখতে গিয়েছিল, কিন্তু সেটার প্রয়োজন হয়নি। ওই শর্মা আছে না, যার সঙ্গে আমি নতুন প্রজেক্ট শুরু করছি, ও আমাকে আরো 50 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। টাকা এসেও গেছে। ব্যাস, এখন শুধু কিডন্যাপারদের ফোনের অপেক্ষা করছি। ঠিক আছে। কোনো লাভ হবে না মিশ্রবাবু, এখন টাকার জন্য অন্য কোনো ফোন আসবে না। তার মানে? ওই কিডন্যাপার তখন বলেছিল যে মুস্কানের একটা দাম ধরা হয়েছে, 50 লক্ষ টাকা, মুম্বাই থেকে বেনারস পর্যন্ত। মা, সামলাও নিজেকে মা। তুমি তো বলেছিলে আমাদের মনোবল হারালে চলবে না, আর এখন তুমি নিজেই। মা, আমি সম্পূর্ণ চেষ্টা করছি মুস্কানের কাছে পৌঁছানোর, তুমি একটু নিজেকে সামলাও মা। আমি বুঝতে পারছিলাম না যে তোমাকে এই কথাটা কি করে বলবো।
সেই জন্য আমি ভুবন কাকাকে ডেকে সবকিছু খুলে বললাম। তারপরে ভুবন কাকাই আমায় বললেন যে বুন্দিপাড়াতে এইসব কিছু হওয়ার বদনাম রয়েছে। ভুবন কাকা আর আমি তখন বুন্দিপাড়ায় গেছি। আমি ইচ্ছে করে ভুবন কাকাকে বলেছি একটু দূরে দাঁড়াতে, কারণ পুরুষদের দেখলে ওখানে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। তারপরে ওখানে একজনের সঙ্গে আমার দেখা হয়। দাদা, আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কিরকম সাহায্য? এই মেয়েটিকে দেখুন। এই মেয়েটিকে আপনি কোথাও দেখেছেন? ওই লোকটা বলল যে মুস্কানের কাছে পৌঁছতে ও আমাদের সাহায্য করতে পারে। মা উনি বললেন যে লোকে যাতে পুলিশের কাছে না যায় সেই জন্যই এরা এইভাবেই ফোন করে এই ধরনের কথাগুলো বলে, যাতে বাড়ির লোকেরা টাকা জোগাড় করতে শুরু করে আর ওরা মেয়েদেরকে এই শহরের বাইরে পাচার করে দেয়। মুস্কান যদি এই শহরের বাইরে এখনো না যায় তাহলে উনি সম্পূর্ণভাবে চেষ্টা করবেন আমাদেরকে সাহায্য করার। উনি বলেছেন মুস্কানের কাছে আমাদের পৌঁছে দেবেন। মা, তুমি চিন্তা করো না, কিন্তু তার জন্য আমায় আগামীকাল একা রাতে বুন্দিপাড়ায় যেতে হবে। না 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 না, উনি বললেন যে একজন মহিলা আছেন যিনি আমাকে সাহায্য করবেন, শুধু সেই জন্য আমাকে কালকে একাই যেতে হবে। আমি ওই লোকটাকে তোমাদের সামনেই একবার ফোন করছি, তুমি নিজেই শুনে না। তীর তো আমরা একটা পাখি মারার জন্যই চালিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে দুটো পাখি শিকার হবে এবারে। অন্য পাখি মানে? এই হলো দ্বিতীয় পাখি। হ্যালো হ্যালো দাদা, কালকে ঠিক সময়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, দেখা করছি, কিন্তু শোনো, এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে, আর পুলিশ তো একদমই নয়, না হলে এতে তোমার আর তোমার বোনের প্রাণহানি হতে পারে। না না, আমরা কাউকে কিচ্ছু বলবো না, আর আমি একদম সঠিক সময়ে ওখানে পৌঁছে যাব। থ্যাংক ইউ মা, আমার বিশ্বাস যে আমি আগামীকালই মুস্কানের কাছে ঠিক পৌঁছবো। বসো বসো বসো। কালকে রাত্রে ওর দিদি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে আসছে। ওই মেয়েটাকে আমি মুস্কানের ব্যাপারে লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে দেখে ফেলেছিলাম। সেই জন্য আমি জেনে বুঝে ওর সামনে এসেছিলাম আর বুঝিয়ে দিয়েছি ওকে, এখানকার বেশিরভাগ লোক কিন্তু গুপ্তচর, কেউ যদি জানতে পারে তাহলে বিপদ হতে পারে। বোকা মেয়ে, এবার দেখবে আমরা কিভাবে ওকে ওর আসল ঠিকানায় পৌঁছে দিই। কি দারুণ ব্যাপার দাদা, দারুণ কাজ করেছো। এক বলেই তুমি 2খানা উইকেট ফেলে দিলে। এই ব্যাপারে ললিতা মিশ্র আমাদের ডাবল টাকা দেবে। শোন মা, আমার না ভীষণ ভয় করছে। কাল অবধি অপেক্ষা করাটা কি ঠিক হবে? এমন না হয় যে আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করি আর কিডন্যাপার একটা সুযোগ পেয়ে যায় নিজেকে বাঁচানোর। মা, শত চেষ্টা করার পরেও আমি ওই কিডন্যাপারের নাম্বার এখনো ট্রেস করে উঠতে পারিনি। এই লোকটাকে বিশ্বাস করা ছাড়া এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই। রঞ্জু, যদি আমরা পুলিশের সাহায্য নিইও তাহলে নিশ্চিত নয় যে মুস্কানকে আমরা ফিরে পাবো। আমিও জানি। আমার এভাবে আসা উচিত হয়নি, কিন্তু রঞ্জুই তো বলে না আমাদের তোমার সঙ্গে খারাপ সম্পর্কের প্রভাব বাচ্চাদের ওপর যেন না পড়ে। সেজন্য আমি জানতে এসেছি যে মুস্কানের কোনো খবর পেলে? কিছু জানা গেল? তার মানে কোনো খবর নেই। আমি তো শুধু এটা বলতে এসেছি যে আমার দিক থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে কোনো দ্বিধা না রেখে বলো। তুমি যেটা বললে সেটাই যথেষ্ট। এমনিতে তোমার সাহায্যের আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ এখনো আমাদের সন্দেহ তোমার উপর থেকে যায়নি। একবার শুধু মুস্কানের কাছে পৌঁছতে পারি,
তারপরে তোমার হিসেবপত্র মিটিয়ে দেব। এমনিতেও আমি আগামীকাল মুস্কানের কাছে পৌঁছে যাব। আমিও সেটাই চাই, তোমরা যাতে খুব তাড়াতাড়ি মুস্কানের খবর পেয়ে যাও, কারণ তোমরা এই যে আমাকে সন্দেহ করছো সেটা তাহলে বন্ধ হবে। এনিওয়েজ, যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও। যাকে ভালোই হয়েছে, কাল অবধি টাইম আছে আমাদের কাছে। কিন্তু এটা বুঝতে পারলাম না এদেরকে কে সাহায্য করছে। রাহুল আর রেশমাকে এক্ষুনি সতর্ক করে দিতে হবে, আর যেভাবেই হোক কালকের মধ্যে মুস্কানকে এই শহরের বাইরে বের করতেই হবে। আরে আজকে ওই শালু এসেছিল বিশেষের অফিসে। ও বিশেষের অফিসে কেন এসেছিল? নিজের অধিকার ফলাতে নাকি ওই বিশেষের কাছে হাত পাততে? মা, শালুর আমার কাছে কিছু চাওয়ার জন্য ভিক্ষা করার প্রয়োজন নেই। ওর কিছু বলা আমার জন্য সবকিছু হয়ে যায়। শালু অফিসে এসেছিল পার্টনারশিপ আমার সঙ্গে শেষ করার জন্য। তুমি তো এটাই চাইতে না, শালু ওর পার্টনারশিপ আমার সঙ্গে শেষ করে দিক? নাও, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেল। হ্যাঁ, ওটা আলাদা কথা যে এতে কাজে খুব খারাপ প্রভাব পড়বে, কারণ ওই কন্ট্রাক্টটা আমি শালুর জন্যই পেয়েছিলাম। জানি না কি করে সামলাবো এইসব। কোনো খারাপ কিছু হবে না, সব কিছু সামলানো যাবে। আরে আমি তো বলছি এটা ভালো সুযোগ। পার্টনারশিপ কাগজের সঙ্গে ডিভোর্সের কাগজটা ওকে ধরিয়ে দে। ও তো জানুক যে তোরও ক্ষমতা আছে কিছু করার। মা, আমার জীবনটা কি একটা তাস খেলা নাকি? যদি ওই লোকটার কথা ভুল হয় তো মা, যেমন ওই কিডন্যাপার কিছুক্ষণ ওয়েট করে আমাদের ফোন করেছিল, আমার মনে হয় ওই কিডন্যাপার আবার আমাদেরকে ফোন করবে। তুমি একদম ঠিক বলছো বুলবুল। আমি কিচ্ছু জানি না মা, আমি শুধু এইটুকু চাই যাতে আমার মুস্কান ফিরে আসে, আর সেটাও সুস্থভাবে। কে জানে মেয়েটা আমার কি অবস্থায় আছে। মা, বৌমা, ভগবান জানেন আমরা কখনো কারোর সাথে খারাপ কিচ্ছু করিনি, এমনকি তার সাথেও নয় যে সব সময় আমাদের সাথে খারাপ করে গেছে। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন বৌমা, আর এই সময় তো ভগবানের উপরে আরো আস্থা রাখা উচিত। আমি তো শুধু এই সময় এক নাগারে পুজো পাঠ করে যাব। দীন দয়াল বিরাদ সম্ভারি, হরো নাথ মম সংকট ভারী। এই মন্ত্রতে অনেক শক্তি থাকে বৌমা। আমি চাই যে এই সংকটজনক অবস্থায় মা দুর্গার ঘট স্থাপন করো। আমার পুরো বিশ্বাস আছে যে প্রথম দিনের পুজোর আগেই মুস্কান আমাদের কাছে চলে আসবে। তারপরে আমরা সমস্ত বিধি নিয়ম মেনে পুজো করব। তুমি একদম ঠিক বলছো ঠাকুমা। তুমি মা দুর্গার পুজোর জন্য ঘট বসাও। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করে নিজের বোনকে ঠিক খুঁজে বের করব। তুমি দেখো, মুস্কান এই পুজোটা আমাদের সঙ্গে নিশ্চয়ই করবে। আচ্ছা, শালু দিদি কোথায় ঠাকুমা? ও নবরাত্রির পুজোর জিনিস কিনতে গেছে। আমি ভেবেছিলাম অপহরণকারীরা টাকা নিয়ে মুস্কানকে ছেড়ে দেবে, আর তারপরে আমরা ধুমধাম করে নবরাত্রির পুজো করব। কিন্তু তখন যেটা হয়নি
সেটা এখন হবে। আমাদের মুস্কান নিশ্চয়ই ফিরে আসবে, আর দেবী মা নিশ্চয়ই এই ব্যবস্থা করবেন। ঠাম্মা, মাতা রানী আমাদের মুস্কানকে ঠিক রক্ষা করবেন। হ্যাঁ রে মা, যেমন দেবী মা রাক্ষসদের বধ করেছিলেন, সেই রকমই অপহরণকারীদেরও ধ্বংস করবেন। শুধু কালকের দিনটাই আছে তোমার হাতে, যা করার তাড়াতাড়ি করো। হ্যাঁ ম্যাডাম, আর এখানে কালকে আসবেন কিন্তু একটা সারপ্রাইজ গিফট আছে আপনার জন্য। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ম্যাডাম, যদি আমি এখনই বলে দিই তাহলে সারপ্রাইজের কি থাকলো, কিন্তু আপনার সত্যিই খুব ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে, যে কাজটা তোমাদের দিয়েছি সেটা ঠিক করে করো, তাহলেই আমার ভালো লাগবে। এই কাজটা তো হয়েই গেছে, কিন্তু আপনার আনন্দ কালকে ডাবল করে দেবো, এটা প্রমিস আমার। কি এমন সারপ্রাইজ যা আমার আনন্দ দ্বিগুণ করে দেবে? দেখা যাক। ললিতা, কাল থেকে নবরাত্রির পুজো শুরু, আর আমাদের ওখানে তো নবরাত্রির পুজো খুব ঘটা করে হয়। আমি কি বলি ললিতা, তুইও এবার নবরাত্রির পুজোটা কর, দেখিস মায়ের আশীর্বাদে সবকিছু তোর মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ মা, এবার আমাদের সব মনস্কামনা পূরণ করতেই হবে। আমিও নবরাত্রির পুজো করব। লাকি ভিকি, এইবার ললিতা নিবাস এত আলো দিয়ে সাজিয়ে দে যাতে এবারের নবরাত্রির কথা সবার মনে থাকে। এই দশহারায় রাবণ তো জ্বলবে, আর তার সাথে সাথে রঞ্জু আর ওর মেয়েদের বিদায়ও নিশ্চিত, আর সেটা শুরু হবে নবরাত্রির পুজো দিয়ে। আগের বছর নবরাত্রির সময় আমাদের মুস্কান এইসব কত সুন্দর করে সাজিয়েছিল, এই বছর কোথায় আছে আমরা জানি না। হে মা দুর্গা, আমরা এখন প্রদীপ জ্বালিয়ে তোমার আরাধনা করব। আমাদের মুস্কান যেখানে থাকুক ওকে রক্ষা করো, ওকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও। বৌমা, এই শঙ্খ বাজিয়ে মাতাকে প্রতিষ্ঠা করার নিয়ম শুরু করো।
যদি আপনাদের পুজো হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের এবার মায়ের পুজো করার সুযোগ করে দিন। ভগবান তো সকলের, করুন পুজো। কিন্তু আমি এই প্রদীপের কাছ থেকে এক পাও নড়ব না, কারণ এটা আমরা মুস্কানের মঙ্গল কামনার জন্য জ্বালিয়েছি। আজকে যদি মুস্কান এখানে থাকতো তাহলে এই পুরো বাড়িটা আলোতে একেবারে ভরিয়ে দিত। মা, আপনার যখন এতই বিশ্বাস তখন আপনি এখানেই বসুন, আমি পুজো করে নেব। আমিও চাই মুস্কান যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আর যদি বলেন বাড়ি সাজানোর কথা, তাহলে সেটা নিয়ে আপনি ভাববেন না। লাকি ভিকি, আজ সন্ধ্যায় আরতির আগেই যেন গোটা বাড়িটা আলোয় ভরে ওঠে। ওকে মা। হ্যাঁ ঠিক আছে, আমরা সে ব্যাপারে খেয়াল রাখবো। রাখছি। বুলবুল, হয়তো তোমার সন্দেহটাই ঠিক, আর ওই লোকটারও। আমারও মনে হয় যে মুস্কান বন্দি গলিতেই আছে, কিন্তু কোথায় আছে সেটা জানা যাচ্ছে না। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। আজ রাত থেকে কালকের মধ্যে আমাদের যে করেই হোক মুস্কানকে খুঁজে বের করতে হবে। ওই লোকগুলো উৎসবের সুযোগে মেয়েদের শহর থেকে বাইরে পাঠানোর চেষ্টা করবে। যে করেই হোক মুস্কানকে মুজফ্ফরপুরের বাইরে পাঠানো থেকে আমাদের আটকাতে হবে। মিশ্রবাবু, একবার যদি আমি মুস্কানের আশেপাশেও পৌঁছতে পারি, তারপর ওকে আমি ঠিক ওই নরক থেকে বের করে আনবো। স্বয়ং মা দুর্গাও আমার পাশে থাকবেন, সেই জন্য এই লড়াইতে জয় আমাদেরই হবে, শুধু আমাদের। কিন্তু ওই পাড়াতে যাওয়ার আগে আমাকে কিছু ব্যবস্থা নিতে হবে।